রান্না করছো? এই তো ডিমের ঝোল। ডিমের ঝোল না ডিমের কারি? ডিমের কারি পেঁয়াজ দিয়ে। আচ্ছা, ওই আলু ছাড়া যেটা করো? হ্যাঁ, আচ্ছা, কি কি নিয়েছো ডিমের কারির জন্য? আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আচ্ছা, এগুলো সব পেস্ট করবে? আচ্ছা ঠিক আছে, ডিমটা ভাজছো? আচ্ছা ঠিক আছে। ডিম সেদ্ধ ভাজা হয়ে গেছে, সেদ্ধ করলে যে। এবার কি করছো? তেলে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলে? হ্যাঁ, একটা তেজপাতা, আচ্ছা একটু জিরে। আচ্ছা, গোটা জিরে ফোড়নে দিলে? আচ্ছা, শুকনো লঙ্কা দেবে না? না, শুকনো লঙ্কা দেবো না। আর এবার এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবে? করে নেবো। এটা পেস্ট করনি তো? না, আচ্ছা, দাও তাহলে পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, করে এবার আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু এটা দিয়ে জলটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু মশলা দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো, নুন, হলুদ সব দেবো। কি দেবে? এবার একটু ধনিয়ার গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর জিরের গুঁড়ো? না, জিরের গুঁড়োটা দেবো না। আচ্ছা, জিরের গুঁড়ো দেবে না? আচ্ছা, কতটা দিলে? ধনিয়া গুঁড়ো 1 চামচ? আচ্ছা, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কি দেবা? থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, 2 চামচ নুন? সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষাবে? হ্যাঁ, আচ্ছা, এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে জলটা দিয়ে দেবে। বেশি জল দিল না, অল্পই জল দিল। এই ঝোলটা এবার ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেবে। পরিমাণে দিয়ে দেবো জল। আবার ঝোলটা একটু ফুটবে তো, আর আচ্ছা, আর একটু জল দিলে? ঠিক আছে, এবার ঝোলটা ফুটলে ডিম দিয়ে দেবে। হতে থাক। এবার আবার পরে দেখাচ্ছি, একটু গরম মশলা দিয়ে নামাবো, পরে দেখাচ্ছি আবার। ঝোলটা ফুটে গেছে, এবার এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দেবে। কটা ডিম করলে? 6টা। আচ্ছা, এবার ডিমটা দিয়ে কিছুক্ষণ ফোটাবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। একটু ফুটে নিক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার ডিমের কারিটা প্রায় হয়ে গেছে। এবার কি দিচ্ছ? এবার একটু পুরো গরম মশলা দিয়ে দিই। আচ্ছা, দিয়ে এবার নামিয়ে দেবে। আর কি দিলে? ঘি? গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। আচ্ছা, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। দেখতে এটা বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। তোমরাও এইভাবে ডিমের কারি করে খাবে, দেখবে ভালো লাগবে খুব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।